হাই বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে একদম স্পাইস মানির নতুন আপডেট, যেটা হচ্ছে ফেস অথেন্টিকেশন। ফেস অথেন্টিকেশন এমন একটা সিস্টেম যেটা এখন যারা এয়ারটেল লাপু এবং জিও লাপু ইউজ করেন তারা জানে যে বায়োমেট্রিক ডিভাইস ছাড়াও কিন্তু সিম অ্যাক্টিভেশন হয়। সেমভাবে এখন কোনো এইপিএস পোর্টালে কিন্তু এই আপডেটটা আসেনি, বাট স্পাইস মানিতে নতুন আপডেট চলে এসেছে, যেটা হচ্ছে আপনি ফেস অথেন্টিকেশন করেও ক্যাশ উইথড্রল করতে পারবেন। যদি বায়োমেট্রিক ডিভাইস না থাকে তাহলে কিন্তু আপনি ফেস অথেন্টিকেশন করেও আপনি উইথড্রল করতে পারবেন। কিভাবে করবেন ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখ। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নেবেন। যদি আপনি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা যান, ওখান থেকে গিয়ে কিন্তু জয়েন করতে পারেন। সমস্ত আপডেটগুলো সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। স্পাইস মানিতে একদম নতুন আপডেট চলে এসেছে, যেটা হচ্ছে আপনি ফেস অথেন্টিকেশন করে কিন্তু সিম এয়ারটেল বা জিওতে যেভাবে সিম অ্যাক্টিভেশন করেন, এখন নতুন আপডেট চলে এসেছে। অনেক দিন আগে, 2-3 মাস আগে থেকেই চলে এসেছে। সেমভাবেই কিন্তু স্পাইস মানিতে এখন ফেস অথেন্টিকেশন করে আপনারা ক্যাশ উইথড্রলও করতে পারবেন। এটাতে আপনার সুবিধা অনেক হবে। আপনি কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ কিছু দেখাবো। আপনাকে সবার প্রথম বলে দেবো আপনি কিভাবে এটাকে ইউজ করবেন বা কিভাবে এটাকে এনেবল করবেন। আপনার কাছে দেখাচ্ছে কিনা আপনি কিভাবে দেখবেন। তো সবার প্রথম দেখে নিই এটাকে, যে কিভাবে এটাকে ইউজ করা যাবে। স্পাইস মানি অ্যাপটা কিন্তু ওপেন করে নিয়েছি এবং আপনারা সবার প্রথম লগ ইন করে নেবেন স্পাইস মানি অ্যাপটাকে। লগ ইন করার পরে আমি সবার প্রথম এইপিএস উইথড্রলে ক্লিক করব। এইপিএস উইথড্রলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার আধার বেস অথেন্টিকেশন দেখাচ্ছে। আমি এই আধার বেস অথেন্টিকেশনটা কিন্তু এক্ষুনি আমি একবার ফেস অথেন্টিকেশন দিয়ে করব, যে হয় কিনা দেখি। তো সবার প্রথম প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে সবার প্রথম কিন্তু এখানটায় আধার নাম্বার চাইবে। আধার নাম্বার দিয়ে দেবো। আধার নাম্বারটা দিয়ে দিলাম। আপনিও আপনার মতো করে আপনার নিজের আধার নাম্বারটা দিয়ে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ফেস স্ক্যান বলে আমার দেখাচ্ছে এখানটায়। আপনার এখানটায় মান্ত্রা দেখাতে পারে, বা আপনি যদি মারফো ইউজ করেন মারফো দেখাতে পারেন। সবার প্রথম আপনি এখানটায় চেঞ্জে ক্লিক করে আপনি এখানটায় একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে একদম ফেস স্ক্যান অথেন্টিকেশন ট্রানজ্যাকশন ইউজিং মোবাইল ক্যামেরা, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে এখানটায় ফেস স্ক্যান চলে আসবে। এখানটায় আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, চেক বক্স যেটা আছে চেক বক্সে ক্লিক করতে হবে এবং স্ক্যান ফেসে ক্লিক করতে হবে। স্ক্যান ফেসে ক্লিক করলে সবার প্রথম আপনি যদি ফার্স্ট টাইম করছেন আপনাকে কিন্তু একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, রিডাইরেক্ট করবে প্লে স্টোরে। আপনাকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে, তারপরে কিন্তু এটা কমপ্লিট হবে। আমার কিন্তু অ্যাপটা ইনস্টল করা আছে, তাই জন্য এটা ডাইরেক্ট হয়ে যাবে। স্ক্যান ফেসে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে এবং আমার ফেস চাইছে। দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুল হয়ে গেল। আপনাকে আপনার চোখটা আপনার আইস ব্লিঙ্ক করতে হবে, চোখটা বারবার বন্ধ করতে হবে, খুলতে হবে। খুললে কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে গেল। এটা একটা ভালো দিক যে কোনো ব্যক্তি যদি বায়োমেট্রিক ডিভাইস না থাকে ওই ব্যক্তিও স্পাইস মানি আইডি চালিয়ে ও ফেস স্ক্যানের মাধ্যমে ও ক্যাশ উইথড্রল করতে পারবে। এটা একটা ভালো দিক। এটা হচ্ছে ফার্স্ট টাইম এটা শুরু হয়েছে স্পাইস মানিতে এবং এটা এখন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে শুরু করেছে। এটা ব্যাংক এখন সিলেক্ট হচ্ছে না, কিছু সিলেক্টেড ব্যাংকের জন্য এটা দিয়েছে, বাট খুব তাড়াতাড়ি এই অপশানগুলো চলে আসবে যে ব্যাংকগুলো অটোমেটিক সমস্ত ব্যাংকগুলোতে কাজ করবে। দেখতে পেলেন এটা কিভাবে কাজ হয়। এবার আপনারা আপনাদের আইডিতে ট্রাই করেন। যদি কোনো সমস্যা আসে আপনারা আমাদের টেলিগ্রামে এসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আপনারা দেখলেন ফেস স্ক্যানের মাধ্যমে কিভাবে কি কাজ হয় এবং এটাতে আপনাদের সুবিধা কি কি হতে পারে বলে দিই। আপনারা যারা আইরিস স্ক্যানার ব্যবহার করেন, আইরিস স্ক্যানারে যা যা সুবিধা ফ্যাসিলিটি আছে সেম ফ্যাসিলিটি এটাতেও আছে। ফ্যাসিলিটি হচ্ছে আপনারা বয়স্ক যারা আছে বয়স্কদের ফিঙ্গারপ্রিন্ট নেয় না, তো আপনারা এটা ইউজ করেও আপনারা ক্যাশ উইথড্রল করতে পারবেন। এবং কিছুদিনের মধ্যে আপনারা জানেন L1 বায়োমেট্রিক ডিভাইস নিয়ে কাজ শুরু হবে। যাদের আগের ডিভাইস L0 ডিভাইস আছে তাদের কিন্তু অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে যাবে 2 থেকে 3 মাসের মধ্যে। এটা আপনারা সবাই জানেন। যখন আপনাদের কাছে যাদের কম ট্রানজ্যাকশন হয়, মান্থলি 10,000 15,000 20,000 ট্রানজ্যাকশন হয়, যাদের কম ট্রানজ্যাকশন হয় দোকানে, তো তারা কি এত টাকা অ্যাফোর্ড করে এত টাকা দিয়ে কি ডিভাইস কেনা সম্ভব? নিশ্চয়ই নয়।
ওনারা কিন্তু এই সার্ভিসটা দিয়ে কিন্তু কাজ চালাতে পারবে এবং ভালোভাবে কাজ চালাতে পারবে। আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই সার্ভিসটা চালু হয়ে গেলে আমরা জানিয়ে দেবো সার্ভিসটা চালু হয়ে গেলেই। এবং আপনারা যদি স্পাইস মানিতে কাজ করছেন না, স্পাইস মানিতে কাজ করা শুরু করুন। যদি আপনি আমার আন্ডারে থাকেন তাহলে আপনি আমাদেরকে মেসেজ করুন, আপনার আইডি যদি বন্ধ হয়ে থাকে কিভাবে চালু করবেন সম্পূর্ণ সব কিছু আপনাদের জানিয়ে দেবো। এবং যদি আপনি অন্য কোনো ডিস্ট্রিবিউটার আন্ডারে থাকেন, আপনার ডিস্ট্রিবিউটারকে আপনি মেসেজ করেন, মেসেজ করে আপনার আইডি চালু করে কাজ শুরু করতে পারেন এবং খুব ভালোভাবে কাজ হচ্ছে, খুব স্মুথ কাজ হচ্ছে। এবং যদি কোনো কিছু প্রবলেম হয় ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করেন এবং আপনারা হেল্প পেয়ে যাবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করবেন। যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানতে পারেন বা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, ওখান থেকেও আপনারা জানতে পারেন। আপনাদের যদি কোনো এইপিএস আইডি বা বেস্ট রিচার্জ আইডি লাগে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই ভিডিওটাতে এতটুকু, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।